আজকে হচ্ছে এই সেমিনারে আমরা শর্ট করে করতেছি এই যে ইস্যুগুলো আলোচনা করবো। এই ইস্যুগুলো হচ্ছে ফিমেক্সের ফ্যাক্টিং ফিগার, সুইং প্রবলেমের সলিউশন, সুইং ফ্লোরে আমরা মিডল সাইড থেকে কীরকম প্রবলেম ফেস করি এবং কীভাবে মিডল সাইড থেকে সলিউশন করা যায়, কোন ফেব্রিকের জন্য কোন মিডলটা আমরা সিলেক্ট করবো, জেনারেল রিকমেন্ডেশন, ইনফরমেশন সাপোর্ট করতে এই যে স্লাইডগুলো আসবে এটা হচ্ছে কিছু হচ্ছে আমরা বল পয়েন্ট ইউজ করতেছি কিনা। বল পয়েন্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন লাইট বল পয়েন্ট, মিডিয়াম বল পয়েন্ট, হেভি বল পয়েন্ট, স্পেশাল বল পয়েন্ট এরকম। কিন্তু কেউ কি আমাদের কি কোনো সময় বলে যে লাইট বল পয়েন্ট ইউজ করে অথবা মিডিয়াম বল পয়েন্ট ইউজ করে, এরকম কেউ বলে? বলো, সবাই বলে বল পয়েন্ট। মানে আমাদের যে নলেজটা হবে নলেজটা যাতে প্রপার নলেজটা হয়, মানে আমরা যাতে বাসা কোনো ইনফরমেশন কাউকে না বলি। তারপর আমরা আজকে আপনাদের এখানে তো শুধুমাত্র টপ সাইডে করেন, কোনো তো প্যান্ট তো কোনো কিছু করেন না, তার কারণে আমরা শুধুমাত্র টপ সাইডে নিয়ে আলোচনা করবো। মানে মানুষের উপর আমরা যা করি এই টপ সাইডগুলো নিয়ে আলোচনা করবো। এর আগে ছোট একটা স্লাইড আপনাদের এখানে বাদ করছে, যেহেতু আমি পারতাম, এটাকে বলে নিডলের বার। মানে নিডল বারের ভিতর লাস্ট যে অংশে গিয়ে আটকে থাকে নিডলটা, ওটা হচ্ছে নিডল বার। এরপরে হচ্ছে নিডলের শ্যাঙ্ক, মানে নিডল বার নিডলকে যে জায়গায় গ্র্যাব করে রাখে, এই জায়গায় ধরে রাখে না, নিডল বারটা এই জায়গায় পর্যন্ত যায়, এটা হচ্ছে শ্যাঙ্ক। এরপরে অংশ একটু চিকন হয় না, এটা হচ্ছে শোল্ডার। এরপরে অংশ পুরোটা অংশ হচ্ছে ব্লেড। ব্লেড হচ্ছে কি ফেব্রিকের ভিতর যে জিনিসটা ঢুকে, যে জিনিসটা ফেব্রিকে পেনিট্রেট করে, ফুল অংশটাকে আমরা কি বলি? ব্লেড। বুঝতে পারছেন? তো উপর অংশটা কি? বার। এরপরে শ্যাঙ্ক, এরপরে শোল্ডার, অল্প চিকন অংশটা শোল্ডার, এরপর হচ্ছে ব্লেড। কোন অংশটাকে ব্লেড বলি? বুঝতে পারছেন? এই চিকন অংশটা হচ্ছে ব্লেড, যেটা ফেব্রিকের ভিতরে ঢুকে, ফেব্রিকের যে জিনিসটা হোল্ড করে, এটা হচ্ছে ব্লেড। ব্লেডের মধ্যে কি কি অংশ আছে দেখেন, এখানে একটা কাজ কাটা অংশ আছে না? কাজ কাটা অংশের কাজ কি বলতে পারেন কেউ? এই অংশটার কাজ কি? এই অংশটা কেন নিডলে দেওয়া হয়? হ্যাঁ, এটাকে বলা হয় গ্রুপ। এটার কাজ হচ্ছে সুতাকে গাইড করা। এটা যদি না থাকতো তাহলে সুতা বারবার ছিঁড়ে যেত, অথবা ফেব্রিকে নিডল কাটার তো এডিশনাল হোল তৈরি হতো। এই গ্রুপটা দুই ধরনের থাকে, সামনে একটা থাকে, পিছনে থাকে। যদি সামনে থাকে তাহলে এটা ছোট শর্ট গ্রুপ, আর পিছনে একটা থাকে লং গ্রুপ। এরপরে এখানে একটা অংশ হচ্ছে কাটা অংশ, এই অংশটাকে বলা হয় স্কার্ফ। স্কার্ফের কাজ হচ্ছে সেলাই পরানো। সুতাটা এদিকে যাওয়ার সময় এখানে একটা গ্যাপ তৈরি হয় না, আপনারা যে সময় অ্যাডজাস্টমেন্ট করেন কোন জায়গায় অ্যাডজাস্টমেন্ট করেন? এই জায়গায় করেন না? তার মানে এই জায়গা হচ্ছে স্কার্ফ, এটার কাজ হচ্ছে সেলাই পরানো। এরপরে আই, পয়েন্ট আর টিপ। পয়েন্ট আর টিপ হচ্ছে যে অংশটা হচ্ছে ফেব্রিকের মধ্যে টাচ করে, মানে কলম দিয়ে লেখার সময় ফেব্রিক পেপারের মধ্যে যা টাচ করে হচ্ছে পয়েন্ট, আর এটা হচ্ছে টিপ। বুঝতে পারছেন? পয়েন্ট আর টিপ, আই। তার মানে পার্টগুলো কি কি আমি আবার বলতেছি: বার, শ্যাঙ্ক, শোল্ডার, ব্লেড, ব্লেডের মধ্যে আছে স্কার্ফ, ব্লেডের মধ্যে আছে আপনার গ্রুপ, যেটা সুতাকে গাইড করে। এরপর হচ্ছে স্কার্ফ, পয়েন্ট, আই, পয়েন্ট আর টিপ। ঠিক আছে? এটা হচ্ছে নিডলের পয়েন্ট। আর নিডলের পার্টের অংশগুলোর নাম, নিডলের কোন পার্টটাকে কি নামে আমরা ডাকি। এরপর আমরা প্রত্যেকটা অংশ নিয়ে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো বলছিলাম। ফার্স্ট পয়েন্টটা কি? এসপিআই পয়েন্ট। এটা হচ্ছে গার্মেন্টসের মধ্যে সবচেয়ে শার্প পয়েন্ট। গার্মেন্টসের সবচেয়ে শার্প পয়েন্টের নাম কি? এসপিআই পয়েন্ট। এই পয়েন্টে ইউজ করা হয় হচ্ছে নরমালি লেমিনেটেড ফেব্রিক অথবা হেভি ডেনসিটি ফেব্রিক। আপনারা মাইক্রোফাইবার টাইপের যে ফেব্রিকগুলো থাকে, এই ফেব্রিকগুলো এই পয়েন্টটা ইউজ করা হয়। অথবা আপনার টাফেটা টাইপের যে ফেব্রিক থাকে, টাফেটা ফেব্রিকে এই পয়েন্টটা করতে ভালো কাজ করে। এই পয়েন্টটা ইউজ করে অনেক সময় পাকারি একটু কম হয়। যেমন হেভি ডেনসিটি ওভেন ম্যাটেরিয়াল লাইক মাইক্রোফাইবার, সিল্ক, কোটিং ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালগুলোতে ব্লাউজ টাইপের শার্ট করলে যে পাকানি আসার প্রবণতা থাকে, এই জায়গাগুলোতে এসপিআই পয়েন্টটা খুব ভালো কাজ করে। এসপিআই পয়েন্টের কাজটা বুঝতে পারছেন? এটা হচ্ছে সবচেয়ে শার্প পয়েন্ট। এটা হচ্ছে ফেব্রিকটা স্লাইস দিয়ে কেটে তারপর ঢুকবে। এরপর হচ্ছে রেগুলার পয়েন্ট, রাউন্ড পয়েন্ট। রাউন্ড পয়েন্ট ইউজ করেছে লাইট ওভেন ফেব্রিক, টুইল কাপড়, টুইল অথবা ডেনিম, এই জিনিসগুলোতে হচ্ছে রেগুলার পয়েন্টটা খুব ভালো কাজ করে। লেমিনেটেড ফেব্রিকও, সফট প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও আর পয়েন্টটা খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে আর একটু কথা দরকার নেই আপনাদের এসিএস পয়েন্ট। এসিএস হচ্ছে মোস্টলি গার্মেন্টসে টপসে ইউজ করা হয় হচ্ছে এসিএস পয়েন্ট। এসিএস পয়েন্টটা কোথায় ইউজ করবেন? আপনার নিট ফেব্রিক যা আছে, প্রথমে হচ্ছে একটা জিনিস বলে দেই, নিট ফেব্রিকে আপনার এসপিআই আর আর পয়েন্ট ইউজ করার কোনো জায়গা নেই। নিট ফেব্রিক মানে হচ্ছে আপনাকে বল পয়েন্ট ইউজ করতে হবে। এখন নিট ফেব্রিকের গরম অনুযায়ী আপনি কোন বল পয়েন্ট ইউজ করবেন, লাইট বল পয়েন্ট, মিডিয়াম বল পয়েন্ট, কোনটা ইউজ করবেন এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে যা আলোচনা করবো সবগুলো হচ্ছে বল পয়েন্ট নিয়ে। যেটা হচ্ছে এসিএস মানে হচ্ছে লাইট বল পয়েন্ট।
এটা হচ্ছে ফাইন নিটেড ফেব্রিক। প্রথম একদম পাতলা নিট কাপড়ের ফেব্রিক হলে আপনি এসএস পয়েন্ট ইউজ করবেন, অথবা আপনারা কিছুটা রিপ টাইপের পাতলা রিপ হলে এসএস পয়েন্ট ইউজ করতে পারবেন। লাইট ডেনসিটি ওভেন ম্যাটেরিয়াল হলো ইউজ করতে পাতলা ওভেন ম্যাটেরিয়াল কিছু ফেব্রিক থেকে ওইগুলো তো আপনি এসএস পয়েন্ট ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে এসইউকে। মোস্টলি এসইউকেটা আপনারা বেশি ইউজ করেন। এসইউকে হচ্ছে যে ফেব্রিকে বেশি ইলাস্টিক থাকে। এসএস মানে হচ্ছে লাইট বল পয়েন্ট। বল পয়েন্টটা কোথায় ইউজ করেন? নিট ফেব্রিকে কি থাকে? নিট ফেব্রিকটা আনলে লম্বা হয় না? হ্যাঁ হ্যাঁ, মানে ইলাস্টিসিটি থাকে। যত বেশি ইলাস্টিসিটি থাকবে তত বেশি বল পয়েন্ট ইউজ করবেন, ঠিক আছে? কম ইলাস্টিসিটি থাকলে এসএস পয়েন্ট ইউজ করবেন, একটু বেশি ইলাস্টিসিটি থাকলে এসইউকে পয়েন্ট ইউজ করবেন। মানে এসইউকেটা আরেকটা জায়গায় খুব ভালো কাজ করে, দেখবেন আপনারা তো ব্রা অথবা পেন্টি টাইপের প্রোডাক্ট করেন, মানে ইন্টিমেটেড এয়ারস যেটা আমরা অন্তর্বাস বলি, এইগুলো ইউজ করেন। এগুলোতে দেখবেন অনেক ইলাস্টিক থাকে। ইলাস্টিকটা টান দিলে অনেক লম্বা হয় না? ইলাস্টিকের ভিতরে দেখবেন ফেব্রিকের ইয়ার্নের ভিতরে এরকম পাতলা পাতলা রাবার টাইপের আইটেম থাকে। অনেক সময় স্টিচিং করার সময় এটা রাবার আইটেমগুলো উঠে যায়, ফেব্রিক ড্যামেজ হচ্ছে না, ইয়ার্ন ড্যামেজ হচ্ছে না, শুধু ইলাস্টিকটা উঠে যাচ্ছে। এরকম জায়গায় আসলে আপনি এসইউকে পয়েন্ট ইউজ করবেন। এসইউকে পয়েন্টটা খুব ভালো কাজ করে ওই জায়গায়। অথবা কোনো জায়গায় দেখবেন একটা অপারেশন থাকে যে একটা স্টিচ করছেন এইদিকে আর একটা স্টিচ করছেন এইদিকে, স্টিচগুলো ক্রস হচ্ছে, একটা স্টিচের উপর দিয়ে একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই যাচ্ছে, আগের সেলাইটার উপর দিয়ে পরের সেলাইটা যাচ্ছে, আগের সেলাইটাকে সে কেটে ফেলতেছে, নিডলটা সেলাইটার উপরে পড়তেছে, মানে কেটে যাচ্ছে। মানে একটা সেলাই যদি আরেকটা সেলাইকে কেটে ফেলে তখনও আপনি এসইউকে পয়েন্ট ইউজ করতে পারেন। এই জায়গায় এসইউকে পয়েন্টটা খুব ভালো কাজ করবে। মানে একটা সেলাই যদি, আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? জি জি, যদি আপনারা সারা দিন ধরে বুঝতে পারবেন, আসলে আপনি কিছু বুঝতে পারছেন, বুঝাতে পারছেন। জি, মানে একটা সেলাইকে যদি আরেকটা সেলাই কেটে ফেলে, মানে পরের যে সেলাই, প্রথম যে সেলাইটাকে দ্বিতীয় সেলাইটা কেটে ফেলতেছে, ওই দ্বিতীয় সেলাইয়ের জায়গায় যে এসইউকে পয়েন্ট ইউজ করেন তখন এটা কাটার সময় অনেক কম থাকবে। মানে সে যদি নিডল এই নিডলের মাথাটা অনেক বেশি বল পয়েন্টের মধ্যে অনেক বেশি রাউন্ড থাকে, যার কারণে হচ্ছে নিডলের মাথাটা থ্রেডের উপরে পড়লেও থ্রেডটাকে সে যে কোনো এক পাশে রেখে তারপর সে চলে যেতে পারে। এসইউকে পয়েন্ট ইউজ করলে এটা পাবে। এরপর হচ্ছে এসকেএফ ইউজ করা হয় হচ্ছে এসইউকের পরে কিছু হেভি ইলাস্টিক আইটেম থাকে, দেখবেন সুইমার্স যেগুলো মানে সাঁতারের জন্য যে পোশাকগুলো মেয়েরা যে পরে, পোশাকটা তো ছোট কিন্তু পরার পর কিন্তু অনেক বড়, মানে এই পোশাকটা অনেক বেশি ইলাস্টিক আইটেম থাকে। হেভি ইলাস্টিক আইটেম থাকলে এসকেএফ পয়েন্টটা খুব ভালো কাজ করে।